হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি চলে এসেছি বেকারি অফ হার্টস থেকে একটি স্ট্রবেরি কেকের ডেকোরেশন নিয়ে। এবার কিভাবে ধাপে ধাপে আমি মেক করব সেটাই তোমাদের আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রথমে একটা লেয়ার বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এখানে আমি কিছু সুগার সিরাপ করে নিয়েছি। যে সুগার সিরাপটা আমি স্ট্রবেরি ক্রাশ আর একটুখানি ফ্লেভার অর্থাৎ স্ট্রবেরি ফ্লেভার জলে মিশিয়ে করে নিয়েছি। এবার আমি এই সুগার সিরাপে এটা সোক করে নেব। এরকমভাবে আমি প্রত্যেকটা লেয়ার মেক করে নেব। আমরা কেকটাকে এইভাবে ক্রাম কোটিং করে নিলাম। ক্রাম কোটিং করা কেকটাকে মিনিমাম আমরা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেবার আধ ঘন্টা পরে আমরা এই কেকটাকে ডেকোরেশন করব নোজেল এবং ক্রিম দিয়ে। ক্রাম কোটিং করার আধ ঘন্টা পরে আমরা ক্রিমের মধ্যে কিছু ব্লু কালার মিশিয়ে ক্রিমের কালারটা এরকম এনেছি এবং তারপর পাইপিং ব্যাগে ক্রিমটাকে ভরে নিয়েছি। পাইপিং ব্যাগে ভরে নিয়ে এবার একটা নোজেলের মাধ্যমে আমরা এই ক্রিমটা পুরো কেকের উপর সুন্দরভাবে লাগাবো। আমরা ক্রিমটা সমানভাবে লাগানোর পর আমরা প্যালেটের সাহায্যে ওপরের দিকে সমান একটা ফিনিশিং আনব। তাছাড়া এই স্ক্রাপার দিয়ে আমরা সাইডে সমান ফিনিশিং আনার চেষ্টা করব। বন্ধুরা, আমরা প্যালেট নাইফ আর স্ক্র্যাপারের সাহায্যে কেকটাকে সুন্দরভাবে ফিনিশ করে নিলাম। এরপর এর ওপর আমরা নোজেল দিয়ে ওয়ার্ক করব। আচ্ছা, তোমরা কেউ বলতে পারবে এই কেকটা আমি কিসের ডেকোরেশন করব? আসলে তাহলে বলেই দিই, এই কেকটাকে আমি একটা রেনবো কেক বানাবো। এই রেনবো কেক বানানোর জন্য আমি অনেকগুলো পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগে আমি বিভিন্ন কালার, রেড, সবুজ, স্কাই, বেগুনি, ইয়েলো, এই বিভিন্ন কালারগুলো পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। আর একটা পাইপিং ব্যাগে এই নোজেলটা নিয়েছি। এবার এই পাইপিং ব্যাগের মধ্যে এই কালারগুলো ভরে ভরে আমি ওর ওপর রেনবো ড্র করব। প্রথমে আমি রেড কালার দিয়ে ডেকোরেশন করব। রেড কালারের পর আমি অরেঞ্জ কালার দিয়ে রেনবো ড্র করে দিচ্ছি। এরপর গ্রিন কালার দিয়ে রেনবো ড্র করছি। গ্রিনের পর এবার আমি ইয়েলো কালার দিয়ে রেনবো ড্র করছি। এরপর আমি স্কাই কালার দিয়ে রেনবো ড্র করছি। স্কাই কালার দিয়ে রেনবো ড্র করার পর শেষে আমি ভায়োলেট অর্থাৎ বেগুনি কালার দিয়ে রেনবোটা ড্র করে নিচ্ছি। এরকমভাবে কত সুন্দর দেখো, সমস্ত কালার দিয়ে একটা রেনবো তৈরি হয়ে গেল। এটাই হলো রেনবো কেক। এবার এই আকাশের ওপর রেনবোতে আমি কিছু ক্লাউড করে নেব। ক্লাউডের জন্য আমি একটা গোল নোজেল ব্যবহার করব। সেই নোজেলটা দিয়েই আমি ক্লাউডটা মেক করব। এবার দেখো, এরকম একটা গোল নোজেল দিয়ে আমি রেনবো গায়ে ক্লাউড করছি।
মনে হচ্ছে সাদা মেঘের মধ্যে রেনবোটা দেখা যাচ্ছে। বর্ষাকালে বৃষ্টি হলে তারপর রোদ উঠলে প্রায় আমরা এরকম রঙিন রেনবো দেখতে পাই। এবার আমি এর গায়েও কিছু ক্লাউডের মতো করে ডিজাইন করে নেব। এবার দেখো মেঘটা করে নেবার পর কেকটা কত সুন্দর লাগছে। রং বেরঙের কেক, রং বেরঙের মেলা এই কেকের মধ্যে। এবার এই কেকের মধ্যে আমি একটা ছোট্ট কিউট ডল বা পরি বসিয়ে দেবো। দেখে মনে হচ্ছে না যেন মেঘের রাজ্যে একটা ছোট্ট পরি রেনবোর মধ্যে বসে আছে? কত সুন্দর লাগছে দেখো কেকটা। এরকমভাবে তোমরাও রেনবো কেক খুবই সহজে বানিয়ে নিতে পারো বাড়িতে। দেখতে খুব সুন্দর, আর বাচ্চারা এই রঙিন কেক খুবই পছন্দ করে থাকে। রেনবো কেকটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর জানিও তোমরা কোন ধরনের কেক মেকিং বা ডেকোরেশন দেখতে চাও। যদি এই ধরনের কেক অর্ডার করতে চাও তাহলে বেকারি অফ হার্টসে কল, মেসেজ বা হোয়াটসঅ্যাপ আমাকে করতে পারো। পেজে আমার নাম্বার দেওয়া আছে। রিজনেবল রেটে টেস্টি সব ধরনের কেক এখানে পাওয়া যায়, যেমন কাস্টমাইজ, ওয়েডিং কেক, বার্থডে কেক, নর্মাল কেক, মাফিন, সুইস রোল ইত্যাদি। প্রত্যেকটা কেকই অত্যন্ত যত্ন সহকারে হাইজিন মেনটেন করে করা হয়। তোমাদের মনের মতো করে সুন্দর টেস্টি কেক তোমাদের কাছে পৌঁছে দেবার দায়িত্ব আমার। তাই দরকার শুধু তোমাদের একটু ভালোবাসা আর একটু ভরসা, যা আমার এগিয়ে চলার পথে একান্ত পাথেয়। তাই অবশ্যই বেকারি অফ হার্টস পেজকে লাইক, ফলো, শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের জন্যই আমার এই পেজ। তাই আজ এই পর্যন্ত, আবার অন্য কিছু কেকের ডেকোরেশন নিয়ে ও মেকিং নিয়ে তোমাদের সামনে হাজির হব। অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেকটা তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থেকো, টাটা।